এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর আজকের দিনটা ছিল বৃহস্পতিবার, তবে জানো তো ঘুম থেকে উঠেছি অনেক আগে। শরীরটা বেশ কয়েকটা দিন খারাপ, সেহেতু আজকে দুদিন তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ারে করতে পারছিলাম না, তেমন শ্যুটও করতে পারছিলাম না। যাই হোক, বৃহস্পতিবার ভাবলাম চলো সকালবেলা ঘুম থেকে উঠে যাই। আর এদিকে আমার মা কিন্তু সংসারের সমস্ত কাজকর্মগুলো করে চানও করে নিয়েছিল। আমি এদিকে বিছানাপত্রগুলো গোছাচ্ছি। এই যে বিছানাপত্রগুলো গোছানো না থাকলে একদমই ভালো লাগে না। ভাবলাম চলো, ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে কিন্তু ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে। আর এখন দেখো ঘরের বিছানাগুলোকে ভালো করে গুছিয়ে নিচ্ছিলাম। কিছু জামা কাপড় এলোমেলো ছড়িয়ে ছিটিয়ে রাখা ছিল, সেগুলোকেও গুছিয়ে নিচ্ছি। দেখবে রাতের বেলা যতই গুছিয়ে রাখি না কেন, ছোট্ট বাচ্চা থাকলে ঘরটা একটু অগোছালো হয়ে যায়। তারপরে ভাবলাম চলো রান্নাঘরে এসে এই যে ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি, ওকে একটু ম্যাগি খাইয়ে দেবো। প্রত্যেকদিন সকালবেলা ওকে কিন্তু অন্য জিনিস খাওয়াই, আজকে ভাবলাম চলো একটু ম্যাগি করে দেয়। আর আমি কিন্তু আমার জন্য এই যে লিকার চা করে নিচ্ছিলাম। সবাই দুধ চা খায়, কিন্তু আমার না লিকার চাটা খেতে ভীষণই ভালো লাগে। আর যেহেতু শরীরটা প্রচণ্ড খারাপ আর গলা টলা একদমই বসে গেছে, ভাবলাম একটু কড়া করে লিকার চা করে নিই। আর এদিকে বসে আমি খেয়ে নিয়েছিলাম, আর ভাবলাম চলো এদিকে আমার কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই। তবে কি জানো তো বন্ধুরা, ইচ্ছে করলে একটু শুয়ে বসে থাকতে পারি, যেহেতু সবসময় কাজ করতে ভীষণই পছন্দ করি। আর সাংসারিক মেয়ে, সেহেতু যেরকম নিজের সংসারের জন্য খাটাখাটি করি, সেম বাপের বাড়িতে আসলেও কিন্তু একটু কাজকর্ম করি। আর দেখবে যারা সবসময় কাজ করতে ভীষণই পছন্দ করে, এই যে একটা জায়গাতে আসলে না কাজ না করে একদমই বসে থাকা যায় না। যাই হোক, ভাবলাম চলো শরীরটা ভালো লাগছে না, আরও যদি বসে থাকি শরীরটা আরও খারাপ লাগবে। তো মাকে বলেছি তোমাকে পুজো দিতে হবে না। এদিকে মা কিন্তু ঠাকুর ঘরের জন্য এই যে তরমুজ কেটে নিয়েছিল, আর অর্ধেক সবাইকে খাবার জন্য কেটে দিয়েছিল। তো এদিকে খেয়ে তো এখন ভাবলাম চলো, বৌদি এদিকে রান্নাবান্না করছিল। আর আমার ছেলে তো সবসময় এখানে খেলার জন্য অনেক সঙ্গী থাকে, সবার সাথে খেলাধুলা করছিল। আর ভাবলাম চলো এদিকে দেখো ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তারপরে ঘরটাকে মুছে আমি কিন্তু চান করে ঠাকুর পুজোটাও দিয়ে দেব। এখানে আসার পর তেমন একটা কাজকর্ম করতে হয় না, সবাই করে নেই, যেহেতু আমাদের বাড়িতে প্রচুর কাজকর্ম আছে, সাথে কিন্তু সবাই কন্টিনিউ কাজকর্ম করতে হয়। আর ভাবলাম চলো এদিকে বৌদি রান্না করুক, আর এদিকে কিন্তু মাও সমস্ত কাজবাজগুলো সেরে নিয়েছিল, বাইরের কাজগুলো। আমি ভাবলাম চলো এই যে ঘরটাকে মুছে পুজোটা কমপ্লিট করে নিই। আসলে কি বলতো, বসে থাকতে না একদমই ভালো লাগে না। আমি মনে করি যে কাজকর্ম করলে না নিজের শরীরটাও ভালো থাকে, আর কাজ করলে না একটা এনার্জিও পাওয়া যায়। তো সবসময় নিজেকে আমি কিন্তু কাজের মধ্যে রাখতে ভীষণই পছন্দ করি। আর যা পরিমাণে গরম শুরু হয়েছে কি আর বলবো। তো ভাবলাম সকাল সকাল যদি কাজগুলো করে নিই, তাহলে দুপুরে না একটু রিল্যাক্স নিতে পারি। আর আমাদের বাড়িতে কি বলো তো, দুপুরে সবাই ঘুমায়, কিন্তু আমার না ঘুমও আসে না। তো যেহেতু গ্রামের বাড়ি, গ্রামের পরিবেশ, সকালে কিন্তু সবাই উঠে পড়ে। আর কি বলো তো, ওই যে দুপুর 12:30 1টার মধ্যে সবাই কিন্তু ঘুমায়, আবার বিকেল 2টো 3টের সময় সবাই আবার ঘুম থেকে উঠেও পড়ে। তো যাই হোক, আমাদের বাড়িতে কিন্তু এরকমই সিস্টেম। তো ভাবলাম দেখি সবাই সবার কাজকর্ম করছে, এদিকে আমি ঘরটাকে ঝাড়টা দিয়ে এখন মুছে নিচ্ছিলাম। আর দেখবে ঘর মোছার আগে ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলে তাহলে ঘরটা না মুছতেও না বেশ ভালো লাগে। তো ভাবলাম সকাল সকাল এত রোদ্দুর, এত গরম, তার মধ্যে যদি আমি এই কাজগুলো করে চান পুজোটা করে নিই, তারপরে ছেলেকেও করাতে হবে, সবটা তো আমাকে একা হাতে করতে হয়, কারণ আমার ছেলে না কারো কাছে খেতেও চায় না, কারো কাছে চানও করতে চায় না। তো ভাবলাম চলো আগে আমি নিজেই চান করে চলে আসি। আর এখন দেখো পুরো ঘরগুলোকে ভালো করে মুছে এখন বাইরের জায়গাটাও মুছে দিচ্ছিলাম। তবে কি জানো তো, আমার কিন্তু ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে, ঘরটা মুছে চান করে চলে এসেছি। ভাবলাম চলো ঘরটা একদমই শুকিয়ে গেছে, পাপোশগুলো না বিছিয়ে দিই। তবে কি বলো তো, আমার মা সবসময় ঠাকুর ঘরটাকে একদমই পরিষ্কার পরিচ্ছন্ন করে, ঠাকুরের বাসনপত্র মেজে একদমই পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে রাখে। সেহেতু পুজো দিতে একদমই বেশিক্ষণ সময় লাগে না, যেহেতু সমস্ত কিছু আগে থাকতে গুছিয়ে রেখে দেয়। তো দেখো এদিকে আমি কিন্তু কিছু ফুল গাছে ছিল সেগুলোও তুলে নিয়েছি। মা সবসময় গাছে কিছু ফুল রেখে দেয়, আমি পুজো দিলে সমস্ত ফুলগুলো তুলে নিই, কারণ বেশি ফুল দিয়ে পুজো দিতে না বেশ ভালো লাগে।
যাই হোক, মা লক্ষ্মীর ঘরটা না আমি বসিয়ে দিয়েছি। আর দেখো এদিকে সমস্ত কিছু আগে থাকতে যেহেতু রেডি করে নিয়েছে, আমি কিন্তু টুকটুক করে সমস্ত জায়গাগুলো পরিষ্কার করে এখন ঠাকুরের পুজোটাও দিয়ে দিচ্ছি। বেশ ভালো লাগে জানো তো, আমি এখানে আসার পর কিন্তু প্রত্যেকটা সময় কিন্তু পুজোটা দিই, আর আমার পুজো করতে বেশ ভালো লাগে। আর সকাল সকাল যদি সমস্ত কাজকর্ম যদি সেরে নিই আর সাথে পুজোটা দিয়ে দিই, মন থেকে না আলাদা একটা শান্তি পাওয়া যায়। আর এখন দেখো সমস্ত কিছু গুছিয়ে আমি বসে গেছি ঠাকুর পুজোটা করার জন্য। তো ভাবলাম চলো, আর এখন না সকাল সকাল চান করাতে বেশ ভালো লাগছিল। এখন প্রায় 9:30টার মতো বাজতে চলেছে। আর এদিকে ভাবলাম চলো, আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম চলো বাইরে একটু দাঁড়াই। আর দেখো কি পরিমাণে রোদ্দুর, রোদ্দুরের জন্য না এক ফোঁটা তাড়াতে পারছিলাম না, প্রচণ্ড রোদ্দুর। আর এখন যেহেতু এত সকালে এত রোদ্দুর, বুঝতে পারছো দুপুরবেলা প্রচণ্ড গরম। যাই হোক, বাইরে না এই যে উঠোনের মধ্যে একদমই খালি পায়ে না হাঁটা যাবে না, প্রচণ্ড রোদ্দুর। আমার ছেলে তো পা দিতেই পারছে না, ও কিন্তু ঘরে বসে আছে। এতক্ষণ ধরে বাইরে খেলা করছিল, আমি কিন্তু ওই যে আমার কাকার বাড়ি থেকে ওকে নিয়ে এসেছি। কারণ কাকার বাড়িতে কাকার ছেলে টেলে সবার সাথে না প্রচণ্ড দুষ্টুমি করে খেলা করে। আর ভাবলাম চলো ঠাকুরের প্রসাদগুলো না আমি তুলে নিই, এখান থেকে একটা প্রসাদ খেয়ে এই যে ছেলেকে না কিছু খাইয়ে দেব। আর সকলে কিন্তু দুপুরবেলা ঘুমাচ্ছিল। আর একটা আমাদের গরুর বাছুর আছে, আর ওকে কিন্তু বাবু খেতে দিয়েছিল। একটাই এখন গরুর বাছুর আছে, আর নেই। যেহেতু বাড়িতে এখন আর কাজকর্ম বেশি একটা করতে পারে না, সবারই কিন্তু বয়স হয়ে গেছে। আগে না অনেকগুলো গরু ছিল, আর এখন কিন্তু একটাই, একটা যত্ন না করতেই পারছিল না। যাই হোক, এই যে গাছে না অনেকগুলো আমও হয়েছিল। দাদা বলছিল আম খাবি, আমি বলছিলাম না খাবো না, খেলে না এখন আম ছেলেরও শরীরটা খারাপ হবে। যেহেতু ছেলে ব্রেস্ট ফিডিং করে, সেহেতু ভাবলাম খাবো না। তো এখন সকলে কিন্তু খাওয়া দাওয়া করে সবাই ঘুমিয়ে পড়েছে, যেহেতু আমাদের বাড়িতে সকালে সবাই খাওয়া দাওয়া করে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর এখন 1:45 বাজে। আর দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘেমে গেছি। ওই যে ফাঁকা জ্বালিয়ে বসে বসে খেয়েছিলাম। তো ভাবলাম ভিডিও এডিটিংয়ের কাজ করব। অর্ধেক করার পর না আর ভালো লাগছে না। ছেলে এখন ঘুমাচ্ছে, এখন যদি ভিডিও এডিটিং না করি না, তারপরে ছেলে উঠলে আর পারবো না। আর দুপুরবেলা এক ফোঁটাও ঘুমাই না, সবাই কিন্তু ঘুমাচ্ছিল। তো ভাবলাম চলো আমি আমার মতন একটু সময় কাটাই। এই যে বাড়ির চারপাশে একটু হাঁটাহাঁটি, আর বেশ ভালো লাগে। আর বাইরে না প্রচণ্ড রোদ্দুর। ভাবলাম যে কলকাতাতে এত গরম, তাহলে ত্রিপুরাতে কমে হবে, কিন্তু ত্রিপুরাতেও সেম প্রচণ্ড গরম। তো যাই হোক, এখন একটু কাজ করে নিই, নাহলে ছেলে উঠলে না করতে পারবো না। তবে চলো ব্লগটা দেখতে থাকো, আই হোপ ভালো লাগবে তোমাদের। আর এই মুহূর্তে কয়েকটা ঘন্টা কিন্তু পেরিয়ে গেছে, আর এখন বিকেল হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর দেখো ছেলেও কিন্তু দুষ্টুমি করছিল। আমাদের বাড়িতে ছোট্ট ছোট্ট ছাগলের ছানা আছে, ওগুলোর সাথেও খেলা করে। আর দেখো বাইরের সমস্ত জামা কাপড়গুলো রোদ্দুরে দেওয়া হয়েছে অনেকক্ষণ আগে, শুকিয়ে গেছিল। আর রোদ্দুরের জন্য না আর উঠাচ্ছিলাম। তো ভাবলাম চলো, এখন না ছায়া পড়ে গেছে, এখন সমস্ত জামা কাপড়গুলো তুলে নিচ্ছিলাম। আমাদের বাড়িতে প্রচুর কাজকর্ম থাকে, সারাক্ষণই মা বাবা প্রচুর কাজকর্ম করে, যেহেতু বাড়িতে সবজি টবজি এটা সেটা লাগানো হয়। আর বুঝতে পারো গ্রামের বাড়ি, আর অনেক কাজ তো থাকবে। সারাদিন ইচ্ছে করলে কাজ করাই যায়, কিন্তু কি বলো তো, এখন তার শরীরে দেয় না। সকলেরই কিন্তু কাজের এনার্জিটা অনেকটা কমে গেছে। যাই হোক, এদিকে মা বাবা টিভি দেখছিল। ভাবলাম চলো জামা কাপড়গুলো আমি তুলে নিই। আর তুলে নিয়ে কিন্তু আমি সন্ধ্যাবাতি টাতি কমপ্লিট করেছিলাম, যেহেতু বিকালের কাজকর্ম থাকে। বৌদি সমস্তটা কমপ্লিট করে নিয়েছিল, আর বৌদি আর দাদা গেছিলো একটু বাজারে। তো সেখান থেকে আসার পথে এগুলো নিয়ে এসেছিলো। তো ভাবলাম চলো ছেলেকে একটু খাইয়ে দিই। আমার না বেশি মিষ্টি খেতে একদমই ভালো লাগে না, যাই হোক তারপরেও খেয়েছি। বাবা এখান থেকে রেশন নিয়ে এসেছিলো, তো সেখানেও গেছিলাম রেশনে, কারণ আমার না টিপের দরকার। যেহেতু আমার রেশন কার্ড এখনও বাবার বাড়িতে এখনও কিন্তু নেওয়া হয়নি। তো দেখো এখানে অনেক ডাল, তারপরে আটা, লবণ সমস্তটা নিয়ে এসেছিলো। তো মা বলছিল আটাগুলো না একটু চেলে চেলে ঢুকাতে। সেহেতু দেখো আমি কিন্তু এদিকে বসে বসে সন্ধ্যার সময় চালছিলাম, আর এখানে কিন্তু অনেক লোকজনই কথা বলছিল। গ্রামের বাড়িতে এই যে সন্ধ্যার সময় না আশেপাশে অনেক লোকজন আসে, মানে কথা বলে, ভীষণ ভালো লাগে। এই সমস্তগুলো আমি যেখানে থাকি এখানে কিন্তু একদমই হয় না, কারো বাড়িতে কেউ আসেও না। যাই হোক, আটাগুলো চেলে এই যে একটা বালতির মধ্যে ঢুকিয়ে নিয়েছি।
আর তোমাদেরকে বলেছিলাম দাদা বৌদি গেছিলো বাজারে একটু দরকারে, তো দিদির জন্য তেমন কিছুই আমি নিয়ে আসতে পারিনি। বলেছিলাম দিদির জন্য দুটো নাইটি নিয়ে আসতে। তো দেখো নাইটিগুলো কেমন হয়েছে তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দেব। তবে চলো, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো।